আচ্ছা দেখো, আমরা তোমার এবার যে কাজটা করবো, আমরা আমাদের ছবিটা তোমার অ্যাডোবিস্টে আপলোড করে দিব। আমরা নাপ স্কেল বা সব কিছুই একটা কমপ্লিটভাবে করে ফেলেছি। তো তোমার আপলোড যে প্রসিডিউরটা, এটাও অতটা তোমার কঠিন কিছু না। তাহলে আমি একটু তোমার চলে যাই কোথায়, আমাদের সেই মানে তো ফটো তোমার যে অ্যাডোবিস্টকের যে প্ল্যাটফর্মে যে এটাতে। তো আপলোড করার আগে তুমি যে কাজটা করবে, এখানে কিন্তু তোমার কয়েকভাবে আপলোড করা যায়। তুমি কিন্তু এখানে চাইলে হচ্ছে তোমার অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করে তোমার ইলাস্ট্রেটরের ফাইল প্লাস তোমার হচ্ছে ওই মেইন ডিজাইনটা একসাথে আপলোড করতে পারো, অথবা পাশাপাশি কি কিছু মানে শুধুমাত্র একটা ছবি আপলোড করতে পারো। মানে এখানে কয়েকভাবে আপলোড করা যায়। তো তার আগে তুমি একটা কাজ করতে পারো, তোমার এই যে মানে তুমি ছবিটা আপলোড করছো বা আপলোড করবা, ওই ছবির নামটা একটু তুমি রিনেম করে দিবা। মানে রিনেম করে একটা রিলেভেন্ট নাম দিবা, মানে তোমার একটা কাছাকাছি নাম, যে নামটা কি তোমার মানে ওই মানে ওই ছবির সাথে কি তোমার সামঞ্জস্য। একটা তুমি টাইটেল দিয়ে ওই টাইটেলের মধ্যে কি তুমি ওই ওই নামটা দিতে পারো। যেমন ধরো আমাদের এটার যে প্রম ছিল, আমাদের এটা তোমার যে প্রম ছিল কোনটা, এই যেটা। এখন তুমি যেটা শর্টকাটই করবা, এটা হচ্ছে তুমি চলে যাবা চ্যাট জিপিটির কাছে। তুমি চ্যাট জিপিটির কাছে তোমার যে কোনো মানে তোমার এই কাজটা তুমি সবার জন্য করবা। তুমি তোমার ওই প্রমটা দিবা, ওই প্রমটা দিয়ে তুমি তাকে বলবা কি যে আমাকে এটার উপরে তুমি আমার 100 ওয়ার্ডে একটা টাইটেল রেডি করে দাও। তুমি তাকে বলবা যে প্লিজ, আচ্ছা আমি তাহলে একটু আবার লিখি এখানে, প্লিজ গিভ মি টাইটেল। তুমি আমাকে একটা টাইটেল দাও বেসড অন দ্য ফলোয়িং ইনফো। মানে তোমার নিচের তোমার ইনফরমেশনের উপর ডিপেন্ড করে কি তুমি আমাকে একটা টাইটেল দাও। ও দেখবা তোমাকে একটা টাইটেল দিবে, এই টাইটেলটাই তুমি কি সব জায়গায় ইউজ করবা। এই টাইটেলটাই তুমি তোমার এই নামের মধ্যে ইউজ করবা, তার নেম বা তুমি যখন আপলোড করবা তোমার ওখানে কিন্তু একটা টাইটেল খুলবে। অর্থাৎ তোমার কিন্তু টাইটেল নিয়ে টেনশন নেই, তুমি জাস্ট এটাকে রিনেম করে দিবা। এরপর আমরা জাস্ট এটি আপলোড করে দিব। আপলোডের জন্য চলে গেলাম আপলোড মাই ফার্স্ট তোমার অ্যাসেট। এটি খেয়াল করো, এই পার্টটা তোমার একদম মেইন পার্টে আপলোডের জন্য। এরপর তোমার দেখো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে বলছে। জাস্ট তুমি করবা কি, এটাকে ধরে এনে ছেড়ে দেবা। জাস্ট ধরে এনে এখানে তুমি ছেড়ে দেবা। অর্থাৎ এখানে শুধুমাত্র ছবি আপলোড করা যায়। এরপর কি তোমার জিপ করে ফাইল সহ আপলোড করা যায়। তোমার হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল, ইলাস্ট্রেটরে তোমার যে এডিটেবল ফাইল। আচ্ছা আমরা জাস্ট আপাতত তোমার একটা ছবি আপলোড করে দিলাম। তো দেখো এরপর তুমি এরপর মানে তুমি যখন মাল্টিপল আপলোড করবা, তোমাকে কিন্তু সিলেক্ট করে করে প্রত্যেকটার কি রিনেম করতে হবে। এখানে কিন্তু তুমি চাইলে একসাথে কি 10টা 15 আপলোড করতে পারবে একসাথে। আমি জাস্ট তোমাকে একটা করে দেখাচ্ছি। এরপরে তোমার যে কাজটা হবে, এই দেখো এই যেটা ক্রিয়েটেড ইউজিং জেনারেট এআই, তোমার এই জিনিসটা অবশ্যই তোমাকে সিলেক্ট করে দেওয়া লাগবে। আচ্ছা নেক্সট আমি তাহলে একটু এখানের মধ্যে চলে যাই। আমরা তোমার কোথায় ছিল এটা একটু এই যে অ্যাডোবিস্টক। তো এখানের মধ্যে আমি তোমার যেটা বলছিলাম যে আমরা এখানে তোমার হচ্ছে জেপিজি ফাইল আপলোড করতে পারি, পাশাপাশি কি তোমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য অ্যাডোবের যে এডিটেবল ফাইল প্লাস ছবি আমরা একসাথে আপলোড করতে পারি। এখানে আমরা তো ফাইল টাইপ দিব ধরো তোমার ইলাস্ট্রেশন, কারণ যেহেতু এটা একটা তোমার ছবি ইলাস্ট্রেশন। আমরা এটা টাইপ দিব হচ্ছে, আচ্ছা এটা রিকগনাইজ পিপল, এটা আমরা তোমার নো করে দিই। আর তোমার এই অপশনটা কোথায়, এই যে এখান থেকে দেখো ফাইল টাইপ, তুমি দিও ফাইল টাইপ ইলাস্ট্রেশন। তুমি ক্যাটাগরি দিতে পারো গ্রাফিক্স। অর্থাৎ তোমার ছবিটা যদি হয় অ্যানিমেল টাইপসের, মানে তুমি দেখবা যেখানে অ্যানিমেল রিলেটেড কি তোমার এখানে তো ক্যাটাগরি থাকবে। তো এইখানে আমরা বললাম যে আমাদের একটা গ্রাফিক্স, তোমার গ্রাফিক্সে একটা রিসোর্স। আচ্ছা নেক্সট রিকগনাইজ পিপল আর প্রপার্টি আমরা তো নো করে দিলাম। এই তোমার টাইটেল, এই টাইটেলটা তোমাকে হচ্ছে কে দিবে, এটা তোমাকে দিবে তোমার চ্যাট জিপিটি। একটু আমরা কিন্তু এই টাইটেলটা জেনারেট করছিলাম যেটা, এই টাইটেলটা তুমি এখানে বসাই দিবে। অর্থাৎ তোমার যে কোনো লেখা সংক্রান্ত যে কোনো ব্যাপার তুমি চ্যাট জিপিটি হুবহু নিয়ে ফেলবে, কোনো সমস্যা নেই। তো টাইটেল নাম বা তোমার ডেসক্রিপশন। এরপর এই যে তোমার কিওয়ার্ড, এই তোমার কিওয়ার্ডের জন্য আমি কিন্তু ফ্রিপিকের মধ্যে বলছিলাম যে একটা কিওয়ার্ড জেনারেটরের জন্য কি একটা কি আছে, একটা ওয়েবসাইট আছে। আমি কিন্তু তোমার ওখান থেকে তোমার কিওয়ার্ড কালেক্ট করছিলাম। এখন একদম সিমিলার প্রসিডিউর। আমি যদি একটু চলে যাই আমাদের হচ্ছে তোমার ফ্রিপিকের এখানে, আমাদের ফ্রিপিকের এটা হচ্ছে তোমার কোনটা ছিল ওয়েবসাইটটা, একটু যদি আমি তো নিচের দিকে যাই, আমাদের হচ্ছে কিওয়ার্ডের জন্য এই যেটা দেখো আই এম স্টকার। অর্থাৎ এই সাইটটা আমাদের সাহায্য করবে হচ্ছে কি তোমার কিওয়ার্ড জেনারেট করার জন্য। তো আমি একটু তোমার চলে যাই এখানের মধ্যে কিওয়ার্ড জেনারেট, এই যেখানের মধ্যে আমি তোমাদের বলছিলাম কি এখানের মধ্যে তুমি তোমার ওই জাস্ট ওই টাইটেলটা দিতে পারো। এখন তোমার ফুল টাইটেল দিলে হয় কি মানে তোমার সে মাঝে মধ্যে খুঁজে পায় না। তো এই ক্ষেত্রে মানে এটার মধ্যে আসলে মেইন কথাটা কি, মেইন কথাটা হচ্ছে ধরো তোমার ইউনিট ইন ওয়ার্ক, তুমি কিন্তু এই কথাটা বলতে পারো। অথবা তুমি পুরোটা মানে পুরোটা দিক পাশে দেখবা যে আসলে তোমার সে পাচ্ছে কিনা। পুরোটা দিয়ে দেখো যে তোমার পাচ্ছে কিনা। ইউর কিওয়ার্ডস তোমার
তখন সার্চ করে সে আমার তখন দেখো ও কিন্তু পাইছে। কিন্তু এখন একটা ব্যাপার হয়ে গেল, দেখো আমারটা কিন্তু তো তোমার টি শার্ট টাইপসের, কিন্তু সে কিন্তু কিছু অন্য ধরনের। তো তুমি একটু বলতে পারো যে টি শার্ট, তুমি তাকে আরও যত একটু ডিটেলসে বলবা, একটু হয়তো বুঝে ওই রিলেটেড দেওয়ার ট্রাই করবে। তো আবার দিলাম যে এটা একটা তোমার টি শার্ট টাইপস। তো দেখো এখন কিন্তু কোনো ছবি আসে নাই, সরাসরি তোমার কি আসছে, একটা টি শার্ট টাইপসের আসছে। এই যে একটা তোমার টি শার্ট টাইপসের। তো তুমি তোমার সাথে যে যেটা রিলেভেন্ট তুমি কিন্তু ওটাই নিবা। তো তুমি তুমি জাস্ট এখান থেকে ধরো 40টা বা 50টার মতো কিওয়ার্ড নেবা। আর এই প্রসিডিউরটা তোমার কিন্তু সিমিলার তোমার কিসের সাথে, তো ফ্রিপিকে আমি তোমাকে দেখাইছিলাম, একদম সিমিলার, কোনো ডিফারেন্ট কিছু নেই। জাস্ট তুমি এখান থেকে বেস্ট 40-50টা তুমি নিতে পারো। তুমি নিয়ে জাস্ট এখান থেকে তুমি কপি করবা, কপি করে এখানের মধ্যে বসাই দিবা। এটা কোথায় ছিল, যেখানে পেস্ট কিওয়ার্ড, তুমি এখানের মধ্যে মধ্যে বসাই দিলা। পাশাপাশি তোমাকে কিন্তু তারাও তোমাকে সাজেশন করতেছে, তুমি কিন্তু এগুলো ইউজ করতে পারো। অর্থাৎ তোমার টাইটেলের উপর ডিপেন্ড করে, তোমার ইমেজের উপর ডিপেন্ড করে সে কিন্তু তোমাকে দেখো সাজেস্ট করতেছে। সে কিন্তু বুঝে গেছে তোমারটা একটা টি শার্ট, দেখো ও কিন্তু বুঝে গেছে তোমারটা একটা টি শার্ট, তোমারটা একটা শার্ট, তোমারটা ভিন্টেজ, তোমার ইলাস্ট্রেশন, তুমি কিন্তু এগুলো রাখতে পারো। তোমার বিজনেস বা সেফ বা তোমার ক্লোথিং, তুমি কিন্তু এগুলোও এখানের মধ্যে অ্যাড করতে পারো। অর্থাৎ এরকম করে তুমি এখানের মধ্যে মানে 50টার মধ্যে ফিল আপ করে দিবা, বা তো 40টা যতটা সে তোমার বলে। দেখো ফাইলে তোমার একটা আইডি কিন্তু তোমার জেনারেট হয়ে গেছে তোমার। আর এখানে অ্যাকশন, আর এখানে আর তেমন কিছু নাই, এখানে কিন্তু এগুলাই। বাট দেখো ফ্রিপিকের সাথে এটা একটু তোমার ডিফারেন্ট কোন জায়গা, ফ্রিপিকে কিন্তু সে তোমাকে বিভিন্ন লিঙ্ক দিতে বলে, তুমি আমার শাটারস্টকে লিঙ্ক দাও, বিহেন্সের লিঙ্ক দাও, বাট এখানে কিন্তু জিনিসটা নাই। তো যার কারণে তোমার যদি ইমেজটা ভালো হয়, ভালো কোয়ালিটি হয়, ও তোমার নিয়ে ফেলবে। তুমি প্রিভিয়াস কোনো কাজ করছো কিনা ও কিন্তু তোমার জিনিসটা যাচাই করতেছে না। তো যার কারণে আমরা তো ফ্রিপিকে সাবমিট দেবো কখন, এই সমস্ত প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে ধরো তোমার 100-150 ছবি আপলোড করে এরপর আমরা ফ্রিপিকে সাবমিট করবো। তো দেখো এখানে আর তোমার তেমন কিছু নাই, আমরা জাস্ট নেক্সট তোমার সাবমিট ওয়ান ফাইলের মধ্যে ক্লিক করবো। দেখো এরপর জাস্ট এগুলো আমরা তোমার একটা এনেবল করে দেবো, কন্টিনিউ। এরপর ভেরিফাই ইউর হিউম্যান, জাস্ট একটা ভেরিফাই, একটা ছোটোখাটো ভেরিফাই হবে, কারণ তুমি যদি প্রথমবার আসছো। হ্যাঁ আমি একটু তোমার জিমেলে চলে যাই, আমার জিমেলে কোনো কিছু আসছে কিনা আমরা তোমার চেক করছিলাম মনে না, আচ্ছা আসে নেই। আচ্ছা তো ভেরিফাই, আচ্ছা একটু আমরা তাহলে আবার দিই, মাঝে মাঝে একটু সমস্যা করে, যেহেতু প্রথমবার একটু আমরা জিনিসটা ভেরিফাই করা ট্রাই করি। আচ্ছা দেখো তোমার এবার আমাদের তারা কিছু তোমার একটা হিউম্যান ভেরিফাই জন্য দিচ্ছে, অর্থাৎ বলছে প্লিজ ক্লিক অন অল ইমেজেস কন্টেইনিং এ ক্যাট, যেখানে তোমার হচ্ছে ক্যাট আছে। ধর আমি এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, দেখি ভেরিফাই হয় কিনা। ইউর অ্যান্সার ওয়াজ ইদার তোমার হচ্ছে ইনকমপ্লিট অথবা রং, প্লিজ ক্লিক অন অল ইমেজেস কন্টেইনিং এ ক্যাট। তো ধরো ক্যাট কোথায় কোথায় আছে আমরা একটু দেখি, যে এইটা, এইটা, এটা মনে হচ্ছে, এটাও না, এটাও না, এটা কিন্তু একটু কাছাকাছি লাগতেছে নাকি। আচ্ছা আমরা দিয়ে দেখি ভেরিফাই। আচ্ছা তার মানে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেইনিং ক্যাট, সেটা দিলাম, এটাও ক্যাট লাগতেছে। তো দেখো আমাদের এটা মানে তোমার জাস্ট একটা হিউম্যান ভেরিফাই হয়ে গেছে। এরপর তোমার কাজ কি, জাস্ট একটা সাবমিট বাটনে প্রেস করা। এখন তুমি সাবমিট বাটন প্রেস করবে, দেখো তারা তোমাকে এখানের মধ্যে কি বলছে, তোমারটা কিন্তু সাবমিটেড, দেখো তোমারটা কিন্তু সাবমিট হয়ে গেছে। অর্থাৎ এই সেম প্রসিডিওরে কি দেখো তোমারটা কিন্তু এখন ইন রিভিউতে চলে আসছে। ইন রিভিউ মানে কি, তোমারটা তারা দেখবে, দেখে যদি তোমার দেখে যে না ফুল ওকে, তারা তো আপলোড করে দেবে বা তোমারটা অ্যাপ্রুভ করে দেবে। অর্থাৎ এরকম করে তোমার প্রসিডিওরকে তোমার আর কি তোমার AdobeStock-এ যত বারো ছবি মানে ভালো মানে আপলোড করবা। আর এইভাবে করে তোমার ছবি আপলোড করতে হয়, যেটা তোমার ফ্রিপিক থেকে একটু তোমার ইজি। বাট যেহেতু আমাদের এটা তোমার একটা এআই জেনারেটে একটু ছবি বা একটু বেশি টাইম লাগতে পারে তোমারটা অ্যাপ্রুভ হইতে। তো এখানে কিন্তু এক ধৈর্য পরিচয় তোমাকে দিতে হবে। তুমি জাস্ট আপলোড করছো আর তোমার সেল হওয়া শুরু হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু এমন হবে না, একটু তোমার ধৈর্যের পরিচয় তোমাকে দেওয়া লাগবে।